মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে অবস্থিত মেডিসেরাম কারখানার সামনে এখন শুধুই নীরবতা আর চাপা কান্না। হাতে নেই পাসপোর্ট, ভবিষ্যৎ অনিশ্চিত। এমন অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের সামনে তুলে দেওয়া হচ্ছে ঢাকাগামী বিমানের টিকিট। জানিয়ে দেওয়া হচ্ছে আজই দেশে ফিরতে হবে। এই পরিস্থিতিতে শ্রমিকদের পক্ষে দাঁড়ান মালয়েশিয়ার বিচারক মোহাম্মদ হালদার বিন আব্দুল আজিজ। আদালতের স্পষ্ট আদেশে বলা হয়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে বহিষ্কার বা দেশে ফেরত পাঠানো যাবে না। তবে আদালতের এই আদেশ উপেক্ষা করে আজও দুজন বাংলাদেশি শ্রমিককে জোরপূর্বক দেশে পাঠানো হয়েছে, যা নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। মেডিসেরাম কারখানার শ্রমিক অসন্তোষ নতুন নয়। 2021 সাল থেকেই সেখানে শুরু হয় প্রতিবাদ। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি, অবৈধ নিয়োগ ফি আদায় করা হয়েছে এবং পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সব মিলিয়ে শ্রমিকদের জীবন পরিণত হয় এক অবিরাম সংগ্রামে। এ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ 177 জন শ্রমিককে বরখাস্ত করেছে এবং 60 জনের বেশি বাংলাদেশি শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শ্রমিকদের অভিযোগ, এই সংকটময় পরিস্থিতিতে তারা বাংলাদেশ দূতাবাসের কোনো কার্যকর সহযোগিতাও পাননি। একই সঙ্গে তারা দাবি করেন, রাষ্ট্রের পক্ষে থেকেও তাদের সুরক্ষায় যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের নির্দেশ অমান্য করে বহিষ্কার ও দেশে ফেরত পাঠানোর ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শ্রমিকদের ভবিষ্যৎ এবং ন্যায় বিচার নিয়ে এখন প্রশ্নের মুখে মালয়েশিয়ার কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।